তো হাই অ্যান্ড হ্যালো অ্যানিমে ফ্যান্স, তো কেমন আছো তোমরা? তোমাদের সবার জন্য নিয়ে চলে আসলাম আরো একটি অ্যামেজিং ভিডিও। তো তোমরা সবাই হয়তো স্পোর্টস মুভি অনেক ধরনেরই দেখছো, হইতে পারে ব্লু লক কিংবা হইতে পারে আর কি, আর তো মনে হয় তোমরা কেউ দেখোইনি। যাই হোক, ধরলাম ব্লু লক তোমরা যে দেখছো। এখন আমি তোমাদের এই ভিডিওতে যে অ্যানিমের নাম বলতে যাচ্ছি সেটা আমি এক কথায় বলতে পারি ব্লু লকের থেকেও হাজার গুণ ভালো এই অ্যানিমে। আমি ওই অ্যানিমে যখন দেখা শুরু করছি, আমি 4 দিন লিটারালি একটুও ঘুমাইনি। আমি 4 দিন না ঘুমিয়ে শুধু ওই অ্যানিমে দেখছি। আর এমন না যে আমার ওই অ্যানিমে দেখার সময় বোরিং ফিল হয়েছে কিংবা কষ্ট হয়েছে। আরে ওই অ্যানিমে এত বেশি তোমাকে অ্যাট্রাক্ট করবে যে তুমি ওই অ্যানিমেকে রাখতেই পারবে না। তো ওই অ্যানিমের নাম আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। তার আগে তোমরা এই চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক করোনি তারা প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দাও। আর চলো এখন যে আমরা মেইন ভিডিওতে, আর মেইন ভিডিওতে গিয়ে আমি তোমাদেরকে ওই অ্যানিমের নেম সাথে আরো এই অ্যানিমের বিষয়ে ডিটেলসে কথা বলবো। তো চলো মেইন ভিডিওতে যাই। গাইস, আমরা চলে আসলাম ইন্ট্রো শেষে মেইন ভিডিওতে। আর আমি যে অ্যানিমের কথা বলতেছিলাম সেই অ্যানিমে আমার দেখা সবচেয়ে বেস্ট অ্যানিমে। মানে নারুতো ভালো লাগছে, হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে, কিন্তু আমি বলতে চাইবো নারুতোর ভিতরে এমন এপিসোড আছে যেটাতে আমার একটু বোরিং ফিল হয়েছে। কিন্তু এই অ্যানিমে যেটা আছে এর একটা এপিসোডও নাই যে এপিসোডে আমার একটু বোরিং ফিল হয়েছে কিংবা খারাপ লাগছে, এমন কোনো এপিসোডই নাই। তো আমি যে অ্যানিমের কথা বলতেছি সেই অ্যানিমে হলো হাইকিউ। আমার মনে হয় না যে তোমরা এই অ্যানিমের নাম আগে কখনো শুনছো, কারণ এই অ্যানিমে অনেক বেশি আন্ডাররেটেড। আর এই অ্যানিমে কেন আন্ডাররেটেড এটা আমি এখন পর্যন্ত বুঝতেছি না। আর এই অ্যানিমে নিয়ে খুব বেশি মানুষ ভিডিও বানায় না, কিন্তু যারাই ভিডিও বানায় তারা এই অ্যানিমেকে শুধু একটা কথাই বলে, সেটা হচ্ছে বেস্ট। আর আমি ভিডিওর শুরুতেই বলছিলাম তোমাদের ভিতরে যারা ব্লু লকস টাইপের অ্যানিমে ভালো লাগছে, মানে ব্লু লক তোমাদের ভিতরে যাদের ভালো লাগছে তাদের এই অ্যানিমে অনেক বেশি ভালো লাগবে। আর যাদের ব্লু লক ভালো লাগেনি আমার মতো, মানে ভালো লাগছে ঠিক আছে কিন্তু খুব বেশি না, তারাও এই অ্যানিমে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। এই অ্যানিমের মেইন কাহিনী হচ্ছে বাস্কেটবল নিয়ে। আর বাস্কেটবল তোমাদের ভিতরে অনেকেই বুঝো না, ইভেন আমি বাস্কেটবলের বি পর্যন্ত বুঝতাম না। অ্যান্ড এই অ্যানিমে দেখার পরেও, মানে হাইকিউ দেখার পরেও আমি বাস্কেটবলের কিচ্ছু বুঝি না। কিন্তু তারপরেও আমি যখন হাইকিউ এই অ্যানিমেটা দেখছি আমার একটু মনে হয়নি যে আমি বাস্কেটবল সম্পর্কে কিছু জানি না। আমার মনে হচ্ছিল যে আমি সবই জানি, কোন টিম জিতবে কিংবা কোন টিম জিততেছে কোন টিম হারতেছে। মানে তোমরা যদি একবার ওই অ্যানিমে দেখা শুরু করো শুধু, তোমরা এই অ্যানিমেকে ছাড়তে পারবে না। এই অ্যানিমে অনেক বেশি এনগেজিং, মানে তুমি ওই অ্যানিমের ভিতরে নিয়ে ফিল করতে পারবে যে ওই জায়গাতে তুমি আসো, কিংবা তোমার মনে হবে যে তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আসো। আর তোমরা হয়তো এই কথা অনেক সময় শুনছো যে ছোট মরিচের ঝাল বেশি। তো আমাদের এই অ্যানিমের যে মেইন ক্যারেক্টার আছে সে অনেক ছোট, মানে বয়সেও ছোট, সাথে হাইটেও ছোট। আর আমরা সবাই কিন্তু জানি যে বাস্কেটবল খেলার জন্য হাইট কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের হিরোর হাইট খুব বেশি না, মানে অনেক কম। মেইন ক্যারেক্টার হিনাতার সাথে যারা খেলে তাদের হাইট হিনাতার থেকে অনেক বেশি, কিন্তু আমাদের হিরোর কাছে আছে একটা সুপার পাওয়ার টাইপের একটা অ্যাবিলিটি। সেই অ্যাবিলিটি হচ্ছে সে অনেক উঁচুতে লাফ দিতে পারে। তো বাস্কেটবল খেলার সময় কিন্তু অনেক প্লেয়ার অনেক জায়গাতে দাঁড়ায়, আর সেই সবগুলো জায়গারই কোনো না কোনো কাজ আছে, আর সবগুলোর একটা নাম আছে। কিন্তু সবগুলো নাম তোমাদের জানার দরকার নাই, তোমাদের শুধু দুইটা জানলেই হবে। সেটার প্রথমটা হচ্ছে যে এটা বাস্কেটবল খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, মানে ওই জায়গাতে যে দাঁড়াবে সে যদি একটু খারাপ খেলে তাহলে পুরো বাস্কেটবল টিম হেরে যাবে, আর সে যদি ভালো খেলে তাহলে বাস্কেটবল টিম জিতবে। মানে সম্পূর্ণ দায়িত্ব ওই জায়গারই। তো ওই জায়গার নাম হচ্ছে স্ট্রাইকার। তো আমাদের হিনাতার স্বপ্ন হচ্ছে স্ট্রাইকার হওয়া, মানে সে স্ট্রাইকার হবে। কিন্তু স্ট্রাইকারদের অনেক উঁচুতে লাফ দিয়ে বলকে নিচে মারতে হয় পয়েন্ট নেওয়ার জন্য, কিন্তু আমাদের হিনাতার তো হাইট অনেক কম। আর বাকি টিমের যে স্ট্রাইকার আছে তাদের হাইট অনেক বেশি, কিন্তু আমি তোমাদের আগেই বলছি যে আমাদের হিনাতা অনেক উঁচুতে লাফ দিতে পারে। তো সে কি লাফিয়েই নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে কিনা এটা তোমরা অ্যানিমে দেখলেই বুঝতে পারবে। আর এই অ্যানিমের একটা সাইড ক্যারেক্টার আছে, সেই সাইড ক্যারেক্টারও তোমাদের ভিতরে অনেকের ভালো লাগবে। সেই সাইড ক্যারেক্টারের নাম হচ্ছে কাগেয়ামা। এই কাগেয়ামা ক্যারেক্টার
ক্যারেক্টারের একটু কাহিনী যদি আমি তোমাদেরকে বলি, জাপানে যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলোর ভিতরে অনেকবারই বাস্কেটবল কম্পিটিশন হয়, মানে টুর্নামেন্ট টাইপের হয়। তো সেই টুর্নামেন্টের ভিতরে সবচাইতে ভালো যে পারফরমেন্স করে সেই হচ্ছে আমাদের এই কাগেয়ামা। তো আমরা হাইকুয়ের ভিতরে সিজন 1 এপিসোড 1 এর ভিতরেই দেখতে পাই আমাদের হিনাতার স্কুলের সাথে খেলা পড়ছে কাগেয়ামার স্কুলের, কিন্তু আমাদের হিনাতার টিমে ছিল শুধু তার বন্ধুরা, আর তার বন্ধুরা ওই রকম খেলতে পারতো না। আর অপরদিকে যদি কাগেয়ামার টিমের কথা বলা হয় তাহলে ওর টিমে সবাই মানে প্রফেশনাল, মানে সবাই একদম সিরিয়াস ভাবে বাস্কেটবল খেলে। আর আমাদের হিনাতার টিমে শুধু হিনাতাই এক আছে যে বাস্কেটবল নিয়ে সিরিয়াস, আর তার বন্ধুরা শুধু হিনাতার কথাতে এই বাস্কেটবল খেলতে আছে। তো তোমরা তো জানোই যে কোন টিম জিতবে। তো আমাদের ম্যাচ শুরু হয় আর জিতে হচ্ছে কাগেয়ামার টিম। আর কাগেয়ামার টিম জেতার পরে কাগেয়ামা আর হিনাতার ভিতরে কন্ট্রোভার্সি হয়, এই কারণে দুইজনের শত্রু হয়ে যায়, বলতে পারো রাইভালস হয়ে যায় দুইজনের। তারপরে আমরা জানতে পারি এইটাই ছিল তাদের স্কুলের লাস্ট টুর্নামেন্ট, মানে এরপরে তারা স্কুল থেকে আর কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না, এরপরে তাদের খেলতে হবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। জাপানে প্রতি বছর একটা করে টুর্নামেন্ট হয় বাস্কেটবল নিয়ে, মানে পুরো জাপান মিলে একটা টুর্নামেন্ট হয়, ওই জায়গাতে সব বেস্ট টিমে আসে। তো আমাদের হিনাতা সেই টুর্নামেন্টে খেলবে বলে অনেক টিমে যায় যে আমাকে এই টিমে নেন, কিন্তু কেউই তাকে টিমে নেয় না অ্যান্ড কেউ তাকে ইনভিটেশনও দেয় না। কিন্তু হঠাৎ একদিন তার কাছে একটা টিম থেকে ইনভিটেশন আসে। সেই টিম আগে অনেক ভালো ছিল, আগে অনেক ফেমাস ছিল, আর আগে অনেক ভালো কিন্তু সেই টিমের প্লেয়াররা, কিন্তু বর্তমান সময়ে সেই টিমকে অত বেশি কেউ চেনে না। তো আমাদের হিনাতার ওই টিমে যাওয়ার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে তাকে যাইতে হয়, কারণ অন্য কোনো টিম তাকে নেয়নি অ্যান্ড অন্য কোনো টিম তাকে নিতেও চায় না। অ্যান্ড এখন যদি আমরা যাই কাগেয়ামার দিকে, তো কাগেয়ামা জাপানে যতগুলো স্কুল আছে তার ভিতরে সবচাইতে ভালো খেলে হচ্ছে কাগেয়ামা। কিন্তু কাগেয়ামার একটা খারাপ অভ্যাস আছে, যার কারণে কোনো টিমই নিতে চাচ্ছিল না অ্যান্ড তাকে কোনো টিম ইনভিটেশনও দিচ্ছিল না। তো তাকেও হিনাতার টিম থেকে ইনভিটেশন আসে অ্যান্ড সেও বাধ্য হয়ে যাইতেই হয়, কারণ তার কাছেও কোনো অপরচুনিটি নাই। তো তারপরে আমাদের হিনাতা আর আমাদের কাগেয়ামা দুইজনের রাইভাল হইলেও একসাথে তাদের খেলতে হয়। তো একসাথে খেলার সময় তাদের সাথে কি হয় অ্যান্ড তারা বেস্ট ফ্রেন্ড হতে পারে কিনা তোমরা এইটাও দেখতে পারবা। আর শুধু কাগেয়ামা আর হিনাতা না, সাথে যে আরো কিছু ক্যারেক্টার আছে, মানে ওর বন্ধুরা, ওরাও কিন্তু অনেক বেস্ট। আর এই হাইকিউ অ্যানিমে তোমরা হিন্দি ডাবেও দেখতে পারো, কারণ আমি হিন্দি ডাবেই দেখছি, আর হিন্দি ডাবের ভয়েস ডাব অনেক বেশি ভালো দিয়েছে এইটাতে। আর আমাদের হিনাতার পজিশন যে এরকম স্ট্রাইকার, আমাদের কাগেয়ামার জায়গা হচ্ছে মানে স্ট্রাইকারকে বল দেওয়া, মানে স্ট্রাইকারের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থেকে থাকে বাস্কেটবলের ভিতরে মানে প্লেয়ার, তাহলে সেইটা হচ্ছে আমাদের কাগেয়ামার প্লেস, মানে ওই জায়গাতে যে দাঁড়াবে তার কাজ হচ্ছে স্ট্রাইকারকে বল দেওয়া। আর আমরা তো আগেই জানি যে আমাদের হিনাতা আর কাগেয়ামার ভিতরে আগেই অনেক ঝামেলা হয়েছে, আর এই টিমের জন্য তারা দুইজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিনাতা আর কাগেয়ামা। কারণ কাগেয়ামা যদি হিনাতাকে বল দেয় তাহলে হিনাতা স্ট্রাইক করে পয়েন্ট নিতে পারবে, আর কাগেয়ামা যদি হিনাতাকে বল না দেয় তাহলে হিনাতা স্ট্রাইক করতে পারবে না অ্যান্ড তাদের টিম হেরে যাবে। তো তারা একে অপরের সাথে কিভাবে ঝামেলা শেষ করে খেলাটাকে ভালো করে তোমরা এই অ্যানিমে দেখলেই তা দেখতে পারবে। এই অ্যানিমের খুব বেশি এপিসোড না, আবার খুব কমও না। সিজন 1 আছে হচ্ছে 24টা, সিজন 2-তে 24টা, সিজন 3-তে শুধু 10টা অ্যান্ড সিজন 4-এ হচ্ছে 24টা এপিসোড অ্যান্ড সিজন 5 এখনো আসেনি আর রিলিজ ডেটও দেয়নি। কিন্তু যখন সিজন 5 আসবে, সত্যি কথা আমার জন্য সেই দিন অনেক বেশি স্পেশাল হবে, কারণ এই অ্যানিমে আমার সবচেয়ে ফেভারিট। নারুতো, তারপরে অ্যাটাক অন টাইটান, এইগুলো বেস্ট, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই অ্যানিমে হাইকিউ, কারণ আমার স্পোর্টস মুভি দেখতে আগে থেকেই ভালো লাগে। আর এই অ্যানিমে দেখার পর থেকেই আমার স্পোর্টস মুভি আরো অনেক বেশি ভালো লাগে। তো তোমরা এই অ্যানিমেকে একবারের জন্য হইলেও ট্রাই করো, দরকার পড়লে শুধু সিজন 1 দেখো, তারপর সিজন 2 দেখবে কি না এটা তোমাদের উপর। এন্ড তোমরা যদি খালি সিজন 1ও একবার দেখো, আমি বিশ্বাস করি তোমরা এই অ্যানিমেকে ছাড়তে পারবে না। তো তোমাদের ভিতরে কে কে এই অ্যানিমেকে আগে দেখছো তারা কমেন্ট করো, আর কে কে আগে দেখোনি কিন্তু এই ভিডিও দেখার পরে ওই অ্যানিমেকে দেখতে চাও তারাও কমেন্ট করো। আর যারা এখন এই ভিডিওতে লাইক করনি ভাই কি করতেছে, একটা তো লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করনি ভাই তোমাদের আর কি বলবো, এত কষ্ট করে গরমের ভিতরে ভিডিও বানাচ্ছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার মোটিভেশন কি হবে জানো, ভিডিও বানানোর মোটিভেশনই থাকবে না আমার ভিতরে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আজকের জন্য শুধু এতটুকুই ছিল। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে, ও আগেই তো বলছি সাবস্ক্রাইব করার কথা, লাইক করার কথা, তো এই দুটো
তোমরা যতই কষ্ট হোক করে দিও, প্লিজ করে দিও। তো আজকের জন্য শুধু এতটুকুই। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ দ্য এন্ড। আর নেক্সট আমি কোন এনিমি নিয়ে ভিডিও বানাবো তোমরা চাইলে কমেন্ট করে বলতে পারো। আর তোমাদের ফেভারিট যদি কোনো স্পোর্টস এনিমি থেকে থাকে তাহলে সেই এনিমির নাম কমেন্ট করো। আর ব্লু লক এনিমি আমি ফুল দেখিনি, আমি শুধু সিজন 1 তাও ফুল দেখিনি, কিছু এপিসোড আমি দেখছি। তোমাদের ভিতরে যারা ব্লু লক দেখছো, আমার কি ব্লু লক দেখা উচিত নাকি উচিত না তোমরাই কমেন্ট করো। তো আজকের জন্য শুধু এতটুকুই। তো টাটা।